পিরোজপুর ১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, জনগণের রায়ে সংসদ সদস্য নির্বাচিত হলে পিরোজপুরের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ৬ মাসের মধ্যে একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করবেন। একই সঙ্গে উন্নয়নে পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে বিশেষ বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হবে। ১৮০ দিনের মধ্যে পিরোজপুরের অর্থনৈতিক জোন তৈরি করে সেখানে গার্মেন্টস এবং পাটকল ওই বিশেষ জায়গায় আমি বেঁচে থাকলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, আমি এমপি হলে বলেশ্বর কচার তীরে সেই জোনে আমাদের অর্থনৈতিক জোন উদ্বোধন করবেন জনাব তারেক রহমান। ৯ ফেব্রুয়ারি বিকেলে পিরোজপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলমগীর হোসেন বলেন, পিরোজপুরে দীর্ঘদিন ধরে অনেক উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে আছে। তিনি নির্বাচিত হলে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবেন। পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়ক, ঘাট ও অবকাঠামো উন্নয়ন করা হবে বলে তিনি জানান। জিয়ানগড় এলাকায় টেকসই বাঁধ নির্মাণের আশ্বাসও দেন বিএনপির এই নেতা। ১০৮ দিনের মধ্যে পিরোজপুরে বিশেষ প্রকল্প করে পিরোজপুর উন্নয়ন প্রকল্প বিশেষ আওতায় যে রাস্তাগুলো ভাঙাচুরা, সেই প্রজেক্ট এলজিডির মাধ্যমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমেই পিরোজপুরের টেকসই উন্নয়ন সম্ভব। জনসভায় বক্তারা আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।